আর এই প্রেস কনফারেন্সে আমার পাশে বসে আছে দীপল বিশ্বাস, তারা সবাই চেনেন যে আমাদের যে শিক্ষা সেল আছে, টিচার সেল, তার রাজ্যের কনভেনার। আমি এই সূচনাত্মক বৈঠকের ঠিক আগে একটি বিষয় শুধু আপনাদের সামনে রাখতে চাইছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গই তো সোনার বাংলা, ভারতীয় জনতা পার্টি এবার নতুন করে কি সোনার বাংলা করবে। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে কোন সোনার বাংলার কথা উনি বলছেন। যে সোনার বাংলায় সিন্ডিকেট রাজ্য, এটা কি সোনার বাংলা? যে সোনার বাংলায় আর এখানে অগণিত নারী ধর্ষণ হচ্ছে, সেটা কি সোনার বাংলা? কোন সোনার বাংলা? যে সোনার বাংলায় হাজার হাজার বেকার, সোনার বাংলা? কোন সোনার বাংলা? যে সোনার বাংলায় চিকিৎসা ক্ষেত্রে নৈরাজ্য, সমস্ত হসপিটালগুলোতে আর চিকিৎসা হয় না। কোভিড-19-তে আমরা জানতে পারতাম যে কতজন আর কোভিডে মারা গেছে, সেটা আমরা জানতে পারতাম না। এটাই কি সোনার বাংলা? কোন সোনার বাংলার কথা উনি বলছেন সেটা আমরা বুঝতে পারছি না। হাজার হাজার বেকারদের এখানে হাহাকার রব চলছে, তার মাঝখানে উনি বলছেন সোনার বাংলা। পশ্চিমবঙ্গের সোনার বাংলা নয়, পশ্চিমবঙ্গকে শ্মশানে রূপান্তর করেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়টা আপনাদের সামনে রাখলাম এই জন্য যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটা বলেছেন যে তৃণমূল কংগ্রেসই নাকি সোনার বাংলা গঠন করেছে। তাই আমাদের কাছে প্রশ্ন যে কোন সোনার বাংলার কথা বলছেন? এই সোনার বাংলা যেখানে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা, সমস্ত মানুষ হাহাকার করছেন, সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তারা বিকল্পের কথা ভাবছেন, ভারতীয় জনতা পার্টির কথা ভাবছেন। তাই জন্য আর আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা জানাতে চাই যে সোনার বাংলা তৃণমূল কংগ্রেস করতে পারেনি, তার বদলে আর পশ্চিমবঙ্গকে আরও অনেক বেশি পিছনে ফেলে দিয়েছে। সোনার বাংলা একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার 2021-এ করতে পারে, আর তখনই সোনার বাংলা গঠন হতে পারে। আজকের যে বিষয় আপনারা জানেন, রাজ্যের যে শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, শিক্ষকদের নানাভাবে বঞ্চনার প্রতিবাদ যে আন্দোলন, তার পাশে দাঁড়াবার জন্য বিজেপি শিক্ষক সেল তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। আর শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, এটা একটা আর বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সোনার বাংলা গঠন করেছেন মমতা ব্যানার্জি, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য। আর সেই জন্য আর আমাদের যারা শিক্ষক সেল, যারা টিচার সেল আছেন, তারা একটা কার্যক্রম করছে সোনার বাংলা গড়ার সংকল্প নিয়ে। রাজ্যের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সামগ্রিক উন্নতির লক্ষ্যে 6 দফা দাবি নিয়ে বিজেপি টিচার সেল আগামী 13ই জানুয়ারি দুপুর বেলা 12টায় বিজেপি অফিস থেকে, মানে 6 নম্বর ভূমিদর্শন লেন থেকে শুরু করে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। 2021 সালে বিধানসভা দখলের লক্ষ্যে আর তারা আর একটা অভিযান করবে। টিচার সেলের রাজ্যের প্রাথমিক শাখায় মূল উদ্যোগ নেবে। প্রাথমিক শিক্ষক সহ সকল শিক্ষককে এই মিছিলে যোগদানে তারা আহ্বান জানাচ্ছে। মূল দাবি, প্রাথমিক শিক্ষকদের অবিলম্বে ভারতীয় হারে বেতন ক্রম এবং প্রদান করতে হবে। সমস্ত প্রশিক্ষিত প্রার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অবিলম্বে সকল শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে। জাতীয় শিক্ষানীতি কার্যকরী করে 3 থেকে 6 বছর বয়সের শিশুদের জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। 4 হচ্ছে অবিলম্বে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। ট্রান্সফার দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ ট্রান্সফার নীতি চালু করতে হবে। আর সিনিয়রিটি মেনে বেসিক হিসেবে আর করতে হবে, এটাই। আর শিক্ষক সেলের যে তাদের একটা দাবি, তারা আগামী 13 তারিখে একটা করবেন আন্দোলন, এবং 18 তারিখেও তারা একটা আন্দোলন, তার একটা পোস্টার তারা করেছেন। 18 তারিখে 18ই জানুয়ারি বিজেপি টিচার সেল ডাকে কন্ট্রাকচুয়াল টিচার্স, ভোকেশনাল কম্পিউটার টিচার্স, এসএসএ স্টাফ, শিক্ষা বন্ধু সহ সকলের ন্যায্য বেতনের দাবিতে বিকাশ ভবনে অভিযান করবে আগামী 18ই জানুয়ারি। সবাইকে দলে দলে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে, তার একটা পোস্টার ইত্যাদি তারা তৈরি করেছে। আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, সমস্ত জায়গায় শিক্ষাক্ষেত্র সিন্ডিকেট ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
তার প্রতিবাদে আর আমাদের যে শিক্ষক সেল তারা আন্দোলন করছে এবং আগামী দিনও আর তার আন্দোলন করবে এবং বৃহত্তর আন্দোলনের মধ্যে তারা যাবে। এই একটা মোটামুটি এটাই সূচনা আছে যে শিক্ষা সেলের ব্যাপারে দীপলের যদি কিছু বলার থাকে দীপল আপনাদের সামনে রাখবে পুরো বিষয়টা, তারপর একটা অন্য বিষয়ে আমি যাবো। তোমার আছে ঠিক আছে। আচ্ছা, আমি ভালো লাগছে মুখ আড়াল হয়ে যাচ্ছে, মুখ আড়াল হল। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন যে বিজেপি শিক্ষক সেল গত 3-4 বছর ধরেই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে এবং গত বছর যে অনশন আন্দোলনগুলো হয়েছিল পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবনের সামনে এবং আরও অনেক আন্দোলন, সেই আন্দোলন প্রায় তারা 32 দিন, তার মধ্যে অনশন 28 দিন ছিল, 32 দিন অবস্থান করেছিল। তা সেখানে আমরা মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে তারা এবং শিক্ষামন্ত্রীও তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সমাধান করবে, সেইভাবে অনশনগুলো প্রত্যাহার হয়েছে। আপনারা জানেন এসএসসি যারা পরীক্ষার্থী আপার প্রাইমারি সেটা হাইকোর্টে ক্যান্সেল করে দিয়েছিল, সেটা গত বছর, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল যে এটা সমাধান তারা করবে, কিন্তু সেই সমাধান কিন্তু আসেনি। এই বছর তারা বিভিন্ন ক্ষেত্রে লাগাতার অবস্থান চলছে, আজকে 24 দিন অবস্থান চলছে বিকাশ ভবনের সামনে। এছাড়াও এর আগে প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি শিক্ষকদের একটা বিকাশ ভবনে আন্দোলন হয়েছে, আমরা সব সময় তাদের পাশে দাঁড়িয়েছি, আমরা বিজেপির পক্ষ থেকে আমরাও আন্দোলন করেছি। সেই আন্দোলনের পরে কিন্তু সেই অনশন প্রত্যাহারের পরে পুরো দাবি কিন্তু পূরণ হয়নি, একটা আংশিক একটা ত্রুটিপূর্ণভাবে বেসিক নির্ধারণ করে প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে যেটা পিআরটি স্কেল দেওয়ার কথা ছিল সেটা দেয়া হয়নি। তা এইটা কিন্তু সারা ভারতে সর্বভারতীয় স্কেল কিন্তু এটা, হ্যাঁ, এবং সর্বভারতীয় যে স্কেলগুলো আছে পিআরটি শিক্ষক ক্ষেত্রে পিআরটি, টিজিটি এবং পিজিটি, পোস্ট গ্রাজুয়েট, ট্রেন গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার এবং হেডমাস্টারদের যে প্রিন্সিপাল স্কেল, সমস্ত ক্ষেত্রে এই রাজ্যে কিন্তু স্কেলটা কম এবং তার জন্য লাগাতার আন্দোলন হচ্ছে, সারা সমস্ত রাজ্য মেনে নিয়েছে। তা এবং এইটা যে আইনত ঠিক, টিজিটির পক্ষ থেকে একটা সংগঠন গিয়ে হাইকোর্টে এই স্কেলের জন্য তারা দাবি করেছিল, সেখানে কিন্তু রায় দিয়েছে যে টিজিটি স্কেল দিতে হবে, সিঙ্গেল বেঞ্চের রায়। কিন্তু আপনারা জানেন যে আদালতের বা আইনের নানান রকম দীর্ঘসূত্রিতা, ডিএ কেসেও আপনারা দেখেছেন, একবার স্যাট, একবার হাইকোর্টে দীর্ঘসূত্রিতা, তাই সেই রায় তারা মানছে না। তা আমরা প্রত্যেকটা দাবির ক্ষেত্রে আমরা রাস্তায় নামবো, প্রত্যেকটা দাবিকে আমরা আমরা সমর্থন করব। তা আমরা এইটা নিয়ে আমরা 7 তারিখে রাজ্যপালের কাছেও গিয়েছিলাম, আমাদের সঙ্গে ছিল জগন্নাথ সরকার এমপি, উনি এমএইচআরডির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সেখানেও আমরা বলেছি, আমরা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগেও রাস্তায় নেমেছি, এবার আমরা শেষ দেখার জন্য রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত ক্ষেত্রে আমরা প্রাথমিক শিক্ষকদের দাবি, পিআরটি স্কেল এবং জাতীয় শিক্ষানীতি যেটা কিনা শিক্ষামন্ত্রী বিরোধিতা করছে, সেখানে বলছে যে 3 থেকে 6 বছরের শিক্ষা, সেটা এতদিন বেসরকারি, নার্সারি কেজি 1 কেজি 2 এতদিন বেসরকারি শিক্ষা ছিল, সেটা আজকে সরকারিকরণের কথা বলা হয়েছে এই শিক্ষানীতিতে, সেই শিক্ষানীতি তারা বিরোধিতা করছে, যেখানে বিজেপিকে বলা হয় বিজেপি নাকি সব ক্ষেত্রে বেসরকারিকরণ করছে। কিন্তু আমরা দেখছি 3 থেকে যে 6 বছরের শিক্ষা, যেটা কিনা আনসাইন্টিফিক নানানভাবে চলছিল, সেখানে কিন্তু সরকারিকরণের কথা বলা হয়েছে এবং সরকারি ক্ষেত্রে বাজেট বাড়াতে বলেছে শিক্ষা ক্ষেত্রে, সেখানে বেসরকারি হলে কিন্তু বাজেট কমে, বাজেট 10% থেকে বাড়িয়ে দ্বিগুণ করার কথা বলা হয়েছে, সেন্ট্রাল এবং জিডিপি 6% খরচ করার কথা বলা হয়েছে। তো এই শিক্ষানীতির রূপায়ণের জন্য 3 থেকে 6 বছরের শিক্ষা, সরকারি শিক্ষা ব্যবস্থা এখানে চালু করতে হবে, যেটা শিক্ষামন্ত্রী বলেছে শিক্ষা নীতি আমরা মানব না, সেটা চলবে না। এইগুলোর দাবিতে আমরা বিধানসভা আগামী দিনে যদি দখল না করা যায়, এই সরকার থাকলে এইগুলো চলতে থাকবে, তার লক্ষ্য নিয়ে আমরা 13 তারিখ বিধানসভা অভিযানের ডাক দিয়েছি। আর
বিকাশ ভবনের সামনে যে অবস্থান চলছে তাদের সমর্থনে সেখানে MSK আছে, প্যারা টিচার আছে, শিক্ষাবন্ধু আছে, ভোকেশনাল টিচার আছে, আপনার কন্ট্রাকচুয়াল টিচার আছে HS, এবং অন্যান্য যারা আছে সকলের সেই যে অবস্থান, যে বঞ্চনার যারা ভাতা পাচ্ছে, সেই ভাতা কিন্তু 8,000, 10,000, 13,000 আজকে শিক্ষকদের, চিন্তা করুন। তাদের আন্দোলনের দাবিতে, তাদের দাবির সমর্থনে আমরা 18 তারিখে অভিযানের ডাক দিয়েছি। এরপরে আমরা অন্যান্য যে TGT আছে বা PGT স্কেল আছে বা যারা আপার প্রাইমারি